করতে করতে কি বৃষ্টি, ওরে বাপরে। দেখো ঠাকুমা কি এইবার দেখ একদম মোমের মতন গলে গেছে। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও আমি আর ঠাকুমা চলে এসেছি আপনাদেরকে নতুন রান্না দেখাবো বলে। তো প্রত্যেক দিন তো আপনাদের কম বেশি আমি ঠাকুমা নিরামিষ আমিষ বিভিন্ন রকমের রান্না করে দেখাই। তো আজকেও কিন্তু একটা দারুণ মজার রান্না আপনাদেরকে করে দেখাবো। আর আজকের রান্নাটা যতটা ইউনিক, খেতেও কিন্তু ততটাই মজার। আর আজকে যেই রান্নাটা আমরা বানাবো সেটা হচ্ছে দুধ বাতাসা। এবার আপনারা অনেকেই হয়তো দুধ বাতাসার নাম কখনো শুনতেও পারেন বা শুনেনও নি, কিন্তু যারা এই রান্নাটা কখনো খাননি বা দেখেননি তারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ না করে। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা সব রান্নাটা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আমার কি কপাল, আমার নাতনি রোজ রোজ নতুন নতুন রান্না করে দেয়, খাই। আজও আমি খাবো, তাহলে আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখুন, এটা হচ্ছে আতপ চাল। তো এই আতপ চালটা আমি সকালবেলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি এটা 4-5 ঘন্টা ভিজেছে ভালো মতো। তো এখন এই আতপ চালটা আমি এখন বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এর জায়গাতে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, আতপ চালের গুঁড়ি বা গোবিন্দভোগ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, বা বাটাটাও দিতে পারেন। আমার মনে হয় সব থেকে বাটাটা দিলেই বেশি ভালো হয়। এই আতপ চালটা একটু জল দিয়ে বেটে নেব। একটু এটা কিন্তু জল দিয়ে বাটতে হবে। আমরা প্রত্যেক দিন কিন্তু ভিডিও শুরু করি ওই 12টা থেকে 1টার সময়, কিন্তু আজকে সকাল সকাল শুরু করেছি। তার কারণ হচ্ছে একটাই, চন্দননগরে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, সেখানে ঠাকুর দেখতে যাবো বলে। তো ইচ্ছা আছে ঠাকুমাকে নিয়ে যাওয়ার, কিন্তু ঠাকুমা বলছে অত ভিড়ের মধ্যে যাব না, আমি ঠেলাগোতা খেতে পারবো না। তাও দেখি চেষ্টা করি ঠাকুমাকে নিয়ে যাওয়ার। আর দেখুন একটা জিনিস, আজকে ভিডিও করা স্টার্ট করেছি আর দেখুন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর এদিকে দেখুন মেঘের অবস্থাও খুব খারাপ। এই বৃষ্টিটা হওয়ার কারণে ঠাকুমা বলছে যে ঠান্ডাটা পড়বে না, সেই কারণেই বৃষ্টিটা দিচ্ছে। তো দেখি আজকে ঠান্ডাটা দেয় নাকি রাত্রে। আর আমরা তো ওই পারে ঠাকুর দেখতে যাব। যদি পারি যে কিছু ভিডিও করার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, কারণ ওখানে ক্যামেরা নিয়ে গিয়ে না ভিডিও করা যায় না, এতটাই ভিড় থাকে। তাও যতটা পারবো করার চেষ্টা করব। আর যদি ঠাকুমাকে নিয়ে যেতে পারি তাহলে খুব খুশি হবে। এই আতপ চালটা একদম ভালো করে মিহি করে বাটতে হবে। দেখুন আমি কতটা মিহি করে বেটেছি, একদম সুন্দরভাবে। আর একটু জল বেশি দিয়ে বাটবেন, তার কারণ হচ্ছে তাহলে বেশি পরে আর জল দিতে হবে না। তো এখন এটাকে তুলে নিই। দেখেন আমার কাজ দিছি কুড়ামি কাজ। এই দেখুন 3 রকমের বাদাম নিছি পছন্দ মতন। এইটারে আমি কুচি কুচি করে কাটবো, আর আপনারাও আপনাদের পছন্দ মতন নিয়েন। আমি আমার পছন্দ মতন নিয়েছি। এই যে আতপ চাল যেটা বেটে রেখেছিলাম, এর মধ্যে এখন একটুখানি নুন মিশিয়ে নেব। 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনাদের তো আগেই বললাম যে আতপ চালটা যখন বাটবেন তখন একটু মিহি করে বাটবেন, আর হচ্ছে গিয়ে একটুখানি জল বেশি দিয়ে বাটবেন, তাহলে জল কম লাগবে। তো আমার তারপরেও একটু জল লাগবে, তার কারণ একটু কম হয়েছে জলটা। আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব, মোটামুটি 5 মিনিট মতো। এইটাকে কন্টিনিউ আমি 5-7 মিনিট মতো ফেটিয়ে গেছি। তো দেখুন আগের থেকে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু আমি এখন 10 মিনিট মতো এরকমভাবে রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু জলটা আরো টানবে। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও। ঠাকুমা দিচ্ছি। আমি এখানে 1.5 লিটার মতো দুধ ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, কিন্তু ভুল করে বলে দিয়েছি 1.5 লিটার দুধ। জানেন আমার নাতনি দুধ ঢাললো দেখি পাতলা, আর আমাদের নিজের গরু ছিল, দুধ কি একবার হলুদ,
জাল দিলে একটা সর পড়ে যেত এই চওড়া, ওই সর তুলে আমরা ঘি করতাম। তারপর যখন ওই মাখনটারে বাটতাম, বাইটে যখন ধুইতাম ওই গোল খাইতাম, স্বাদই আলাদা। গায়ে নিজেদের গরু না, আর দুধ কি খাঁটি দুধ একদম। আর এখনকার দুধ খাঁটি না ঠাকুমা? খাঁটি বলবো না, খাঁটি না, খাচ্ছি না, খাঁটি, হ্যাঁ খাঁটি। কিন্তু আগেকার জিনিস আর এখনকার জিনিস আলাদা। আগে মাছ খাইটা কত টেস্ট, এখন অত টেস্ট বলো? হ্যাঁ, এটা ঠিক বলেছে ঠাকুমা। এর ভিতরে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা, তুমি যেই জিনিসটা দিয়ে নাড়া দিচ্ছ, হ্যাঁ, তোমাদের সময় এগুলো ব্যবহার হতো না? আমাদের ওই যে বাঁশ কেটে কেটে খুন্তি বানাইতো, প্রথম তো মালা দিয়ে আটা বানাইতো। হ্যাঁ, এটাই কি সুবিধা হয়? এইটাই সুবিধা। তাহলে তখন যদি এগুলো পেতে তখনকার দিনে, তাহলে নিয়ে রেখে দিতে না? এখন অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে। আমাদের আমলে এই সমস্ত ছিল না। আমাদের বয়স তো আর কম না। আমরা বললাম তো 1 পয়সার মাল খাইছি। 1 পয়সার জিনিস খেয়েছে? হ্যাঁ, 1 পয়সায় এত জিনিস দিত। তোমাদের সময় চাল কত টাকা ছিল ঠাকুমা? আমরা 4 আনা, 2 আনা, 3 আনা এরকম করে চাল খাইতাম। আর যদি এখন দোকানে গিয়ে চাও, তোমাকে ঢিল মেরে তাড়িয়ে দেবে, জানো তো? আনাই চিনে না। হ্যাঁ, এটাও ঠিক। ঠাকুমা যে গুঁড়ো দুধটা দিল, আপনারা পারলে কিন্তু এই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর যেহেতু দুধ পাতলা বললো, তো আমরা যেহেতু ফুল ফ্যাট ক্রিমের এখানে দুধটা ব্যবহার করছি না, এই জন্য আমরা আরও বেশি করে গুঁড়ো দুধটা দিলাম। আপনারা যদি ফুল ক্রিমের দুধ দিয়ে যদি এই রান্নাটা করেন, তাহলে সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি নিয়েছি, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এর ভিতরে গুড়ও দিতে পারেন। গুড় দিলে, খেজুরের গুড় দিলে তো আরও ভালো হয়। ও অপূর্ব। কিছুটা আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কিছুটা আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি, কিছুটা পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো হয়ে গেছে। এখন দেখি যে চালের গুঁড়িটা কি অবস্থায় রয়েছে। এই দেখুন, জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখেছো ঠাকুমা চাল বাটাটা কতটা ঘন হয়েছে? এই দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। দেখবেন বাতাসার কিন্তু একটা রং হয় সাদা, আর একটা রং হয় কিন্তু হালকা একটু লালচে লালচে কালার। তো আজকে আমি যে বাতাসাটা বানাবো, ওই হালকা একটু লালচে লালচে কালারেরই বানাবো, মানে গুড়ের যে কালারটা হয় ওরকম কালারের বানাবো। তো বাতাসাটা বানানোর জন্য আমি এখানে একটু গুড় ব্যবহার করব। আপনারা যদি সাদা বাতাসা করতে চান, তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, মানে চিনির গুঁড়োটা। 2 চামচ মতো গুড় আমি এখানে দিয়ে দেবো। গুড়গুলো ঠাকুমা ফ্রিজে রেখেছিল, তো শক্ত হয়ে গেছে, জমে গেছে। গুড় দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নিই। আমাদের মোটামুটি সবকিছুই ফ্রিজে রেখে দেয়, মানে আমার মাও রেখে দেয়, আমার ঠাকুমাও রেখে দেয়। যাই হোক না কেন সবকিছু ফ্রিজে রাখবে। কালকে কর্পূর এনেছে, কর্পূর পর্যন্ত ফ্রিজে ঢুকিয়ে ধুয়ে দিয়েছে, এমন অবস্থা। এত রাখো কেন ফ্রিজে? জামা কাপড়ও রাখবে এরপরে? না, ঠাকুমাও রাখে। ঠাকুমা অনেক জিনিসপত্র আছে যেগুলো ফ্রিজে, মানে কিছু আনলেই ফ্রিজে ঢুকিয়ে দেয়, কিছু আনলেই ফ্রিজে ঢুকিয়ে দেয়। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই দেখেন, দুধটা আমি ফুটাইতে ফুটাইতে হাফ করে ফেলেছি। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেই, থাক। ঠাকুমার ডিপার্টমেন্ট শেষ, এবার আমার কাজ শুরু। ননস্টিক কড়াইটা আমি এখন বসিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়িটা দিয়ে এখন আমি বাতাসাগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাই। এই জন্য প্রথমে একটু খুনি করে নিলাম, নিয়ে এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি বাতাসার আকারে। এই দেখুন, একটু বড় বড় করে দিচ্ছি আমি, আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন।
আর এর জন্য কিন্তু আঁচটা একদমই কম রাখতে হবে। এখন এটাকে ঢাকা দিচ্ছি জাস্ট 30 সেকেন্ড কি 1 মিনিট মতো, তার মধ্যেই হয়ে যাবে। 30 সেকেন্ড মতো হয়ে গেছে। তো এখন আমি একটু তুলে দেখি। দেখুন বাতাসাগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে। দেখুন কত সহজভাবে উঠেও যাবে। এই দেখুন একটা বাতাসা কিন্তু উঠে গেল। এখন এই সবকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরকম ভাবে সবকটা বাতাসাই আমি তাড়াহুড়ো করে নিই। আর প্রতিদিনের মতন ঠাকুমা দেখুন পা মেলে দিয়ে পান সুপারি নিয়ে সকালবেলা ভালো লাগে খেতে, ভালো লাগে না? আর সত্যি দেখুন অমৃতের মতন খায় ঠাকুমা। সেদিনকে তোমার ওই সুপারিগুলোর একটা ভিডিও ছেড়েছিলাম না, অনেকে বলছে ঠাকুমার তো দাঁত নেই, ঠাকুমার সুপারি কিভাবে খায়? তুমি উত্তর কি দেবে? ঠাকুমার একটা কোথায় ওটা একটা ছোট কি ওটা এটা নোড়া আছে, ওই নোড়াটা দিয়ে ঠাকুমা থেতো করে নেয় সুপারিগুলো, তারপর ঠাকুমা মজা করে খায়। আর তারপর এই যে হাতের মধ্যে এরকম করে দোলে নেবে, গুঁড়ো করে নিছি সুপারি, একদিন গুঁড়ো করি 2 দিন। আর ঠাকুমা আবার কি ওই সুপারি আনার পরে একটুখানি জলে ভিজিয়ে নেয়, তাহলে নরম হয়ে যায়, তারপরে একটু থেতো করে নেয়, কয়েক ঘন্টা ভেজালেই নাকি নরম হয়ে যায়, তারপর ঠাকুমা সুপারিগুলো খায়, খেতেও ভালো লাগে। হ্যাঁ আমার তো বাতাসাগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে যেই দুধটা গরম করে নিচে নামিয়ে রেখেছিলাম ওই দুধটা আরেকবার আমি উনুনে বসাবো। তো এটা আর একটুখানি গরম করব। ঠাকুমা গো উনুনটা একটু বেঁকে গেছে, হ্যাঁ তো ঠিক করো। দেখেন রান্না করতে করতে কি বৃষ্টি, ওরে বাপরে, আর কি মেঘের ডাক। এখন বাজে 12টা, মনে হয় সন্ধ্যা লেগে গেছে। না ঠাকুমা অ্যাকচুয়ালি ওই যে কালকে ওই অন্ধ্রপ্রদেশের ওখানে না তোমার ঘূর্ণিঝড় হয়েছিল, তো ওর মানে প্রভাব তো কিছু না কিছু এদিকেও তো পড়বে না, ওই জন্য হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখনো থাকবে এই বৃষ্টি, 2-3 দিন আবার থাকবে। ওরে বাপরে, আমার তো উনান ধরানোর কষ্ট। এই দেখুন তুমি কি করবে এখন তাহলে? ওই এই যে কাঠকুটি জোগাড় করে এনে রেখে দিয়েছে, দুধটা গরম হওয়া শুরু করে দিয়েছে। এই অবস্থাতেই আমি সমস্ত বাতাসাগুলো দিয়ে দেবো, একদম ফুটন্ত আর গরম করব না। বাতাসাগুলো এখন এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম বেশি জাল করব না, জাস্ট 2-5 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। এগুলো এমনি নরম তো। পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। দেখো ঠাকুমা কি সুন্দর, এইবার দেখ কি সুন্দর হয়েছে না। ও রান্না বান্না তো করলাম, এইবার একটু খেয়ে দেখি কেরম হয়েছে। এই দেখুন এত সুন্দর নরম হয়েছে, দেখুন তুল 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 করছে, এত নরম হয়েছে। তাই একটু খেয়ে দেখি। হাত দিয়ে খাওয়া ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, চামচ দেবো একটা? একদম মোমের মতন একের গলে গেছে, এত ভালো হয়েছে। তোমার তো দাঁত নেই, তোমার ভালোই হচ্ছে। আমার ভালো হয়েছে, তুরন্ত চলে যাবে পেটে। এই দেখুন একটু সাইড দিয়ে ছিঁড়ে ছিঁড়েও গেছে, এই যে এই সাইডটা দিয়ে, তার কারণ একটু জালটা বেশি হয়ে গেছিল। 5 মিনিটের বেশি হয়েছিল, বলো একটু 5-7 মিনিট মতো হয়েছিল। হিপি হয়েছে।
মুখে জুলাই মিলিয়ে যাচ্ছে। হেব্বি লাগে। আপনাদের একটা নতুন রান্না করে দেখালাম, আপনারা রান্না করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন অবশ্যই। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।